হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, কারণ আজকে একটু দেরি করেই রান্না চাপাতে শুরু করেছি। সকালটা আজকে ভিডিও ক্লিপ তুলতে পারিনি, কারণ মিশির তো স্কুল ছুটি, তো একটু বেলা অবধি শুয়েই পড়েছি। আর তারপরে উঠে মিশিকে একটু পড়ালাম, ওকে খাওয়ালাম, নিজেরা টিফিন করলাম, করতে নিতে দেরি হয়ে গেছে। আজকে একটু দেরি করেই ভাবছি যে রান্নাটা করব। তো রান্না করতে করতেই আপনাদের সাথে আমি গল্প করে নিচ্ছি, কারণ এরপরে তার সময় হবে না, আলাদা করে বসে কোনো কিছু কথা বলার সুযোগ হয় না। আমি কাজ করতে করতেই আমি সারাদিনে কিভাবে দিন কাটাই, কিভাবে আমার পুরো দিনটা কেটে যায়, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে আসি। তো আমার ব্লগ আশা করি আপনাদের ভালো লাগছে। আর আপনারা নতুন নতুন কী ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে দুপুরে খুব সিম্পল রান্না করব। আজকে ভাত বসিয়ে দিয়েছি এখানে চাল ধুয়ে, আর এখানে আলু আর এখানে ঝিঙা নিয়ে নিয়েছি। তো এখানে এরকমই ঝিঙা পাওয়া যায়, এগুলো কাটলে ঝিঙার মতনই একদম। তো আজকে আলু ঝিঙা পোস্ত করব। আর এখানে তেলটা গরম করতে দিলাম, আলুটা ভালো করে ধুয়ে তারপরে এখানে আগে ভাজতে বসাবো। তেলটা ধীরে ধীরে গরম হোক, চলুন আস্তে আস্তে রান্নাটা এগোই। তো এখানে এই যে আমার ভাত হয়ে গেছে করা, আর এখানে এই যে পোস্ত ফুটে গেছে। আজকে না একটু কপি, একটু ঝিঙে, সমস্ত কিছু দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি, একটু বাড়ালাম আর কি সবজিগুলো দিয়ে। আর এখানে মেয়ের জন্য যে বোতল ফুটিয়ে নিয়েছি, রাতে যেগুলো দুধ খায়। চলুন, মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট। তো রান্নাটা করে নিয়েই ভাবছি একটু ব্যালকনি থেকে ঘুরে আসি, কারণ প্রতিদিন তো আর বেরোনোর সুযোগ হয় না। আর আজকে রোদটা দেখেছেন কি সুন্দর রোদ উঠেছে, এই দেখুন। ভাবছি দুপুরের লাঞ্চটা সেরে মিশিকে নিয়ে একটু নিচে যাব যদি সুযোগ পাই। প্রখর রোদ আছে, সবসময় তো রোদে দাঁড়ানো যায় না, তো দেখি কি করা যায়। সুন্দর রোদ উঠেছে, এত ভালো লাগছে না শীতের দিনে এই রোদটা। আর বাড়িটা যেহেতু উল্টো দিকে না, রোদটা পাই না, এত মিস করি কি বলবো। আমরা ছোট থেকে বড় হয়েছি বাড়িতে, কত রোদ আসতো, এখন সেটা আর নেই। আর এখানে দেখছেন সর্বক্ষণ আওয়াজ, মানে রাতে দিনে সব সময় আওয়াজ। এই দিকের একটা প্লটে বললাম, এই দিকটাতেও বিল্ডিং উঠছে, এখানে তো অলরেডি উঠে গেছে, দেখতে পাচ্ছেন চারিপাশটা মানে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স মতন হয়ে যাচ্ছে। চলুন বেশিক্ষণ আর দাঁড়াবো না, তেমনি ধুলো আছে খুব, শীতের দিন তো। তখন বাজছে প্রায় দুপুর 2টো। এই যে মেয়েকে খাওয়াতে বসিয়ে দিয়েছি, আর আমরা এরপরে খাবো। আমাদের এমনি একটু লেট হয়েছে আজকে। চলো মিশিকা তাড়াতাড়ি খেয়ে নাও। আমি দেবো, চলো খেয়ে নাও, চলো চলো চলো। এই যে করো, গুড গার্ল না তুমি? এই তো ভালো মেয়ে। চলুন ওকে খাইনি, তারপরে আবার নিজেরা লাঞ্চ করব। এখন বাজছে প্রায় 7টা নাগাদ। তো মিশি আর সৌমিক গেছে নিচে। আজকে অনেকেই নিচে এই যে হাঁটাহাঁটি করছে, দেখতে পাচ্ছেন। আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে, খুব ঠান্ডা নেই কিন্তু হালকা হালকা মানে গরম ভাব আছে। তো আর মিশি আবদার করেছে রাত্রেবেলা, মা আমি আজকে হাক্কা নুডলস খাবো, মানে ভেজিটেবলি। তো আমি ওইটাই বানানোর প্রিপারেশন করছিলাম, করতে করতে এসে বাইরে এসে দাঁড়িয়েছি। তো দেখলাম বাইরে বেশ আজকে সুন্দর ওয়েদার হয়ে আছে, যখন কিছুক্ষণ দাঁড়াই। খুব যে ঠান্ডা হাওয়া আছে তা কিন্তু নেই। অনেকেই দেখছি ওই জন্য নিচে নেমেছে। অন্যদিন তো আজকাল আর কেউ নিচে যায় না। মিশিরা আজকে সামনের দিকে আছে, ওই জন্য ওই দিকটাতে খেলছে বলে এদিকে আর দেখতে পাচ্ছি না ওদেরকে। তো চলুন দেখাই কি করছি। এখানে তো আমি সমস্ত ভেজিটেবল কেটে নিয়েছি, ক্যাপসিকাম, বিনস, গাজর একসঙ্গেই দিয়েছি, এই দুটো একসঙ্গে ভাজবো বলে। পেঁয়াজ আর এখানে রসুন নিয়েছি, চাইনিজ খাবারে একটু রসুন দিলে ভালো লাগে। আর এখানে আগে থেকে এই যে নুডলসটা সিদ্ধ করে জল ছড়িয়ে ঠান্ডা করতে দিয়েছি। তো চলুন আস্তে আস্তে এটা প্রিপেয়ার করি, নইলে মেয়ে আবার চলে আসবে। কড়াইটা গরম করে একটু এখানে রিফাইন অয়েল দেবো। যদিও রিফাইন অয়েলে কম রান্না করি, তবে এটা একটু না হলে হয় না। অল্প বাটার দিলে ভালো হতো, কিন্তু সব রান্নায় আর বাটারও দিচ্ছি না। চলুন ধীরে ধীরে এটা বানাতে শুরু করি। আগেই না আমি বিনস আর গাজরটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আগে কিন্তু রসুনটা দিলাম না, কারণ রসুনটা না পুড়ে যাবে, পুড়ে গেলে পরে আর ভালো লাগে না খেতে। চলুন বিনস আর গাজরটা দিয়ে আগে একটু ভাজা করি, এটা একটু নরম হতে তো সময় লাগবে। তো এখানে মোটামুটি এটা ভাজা হয়ে এসেছে, আমি এখন একটু করে এবার রসুনগুলো দিয়ে দিচ্ছি। আমি সবই দেখতে পাচ্ছেন এই যে জুলিয়ান করে কেটেছি, ভালো লাগে সেটা, চাউমিনে না বেশ অন্য রকম লাগে। একটু রসুনটা ভাজা হোক, তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা একদম লাস্টে দেবো,
কারণ ক্যাপসিকামটা একটু মোটা করে কেটেছি, ওটাও নরম হতে সময় লাগবে। পেঁয়াজটা একবারেই নরম হয়ে যায়। আজকে আর পুরো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ ভেজ হাক্কা নুডলস তো সবাই বানাতে জানেন। আমি সন্ধ্যের টিফিন দেখাচ্ছি আপনাদের। এর সাথে আমি এখানে বসিয়ে দিয়েছি চা। আজকে লিকার চা করব, কিন্তু তার মধ্যে দিয়েছি হচ্ছে আদা, একটু গোলমরিচ। তো এটা দিয়েই আজকে করব। ঠান্ডার দিন তো তো সন্ধ্যের দিকে এরকম চাটা সকাল সন্ধ্যে একবার করে খেতে পারলেন এটা কাড়ার মতন হয়। এর মধ্যে তুলসী লিফও দিতে পারেন, আরও অনেক কিছুই দেওয়া যায়। একটু মধু দিয়ে যদি খেতে পারেন না, শরীরের জন্য খুবই ভালো, মানে গলাটা খুব রিলিফ পায়। তো চলুন ধীরে ধীরে রান্নাটা এগোই। মিশিকা এসে গেছে, নিচে ধপাস করে পড়ে গেছে, লেগেছে। চলুন খাবারটা ওকে দিয়ে দিই। ও ক্লিন হয়ে গেছে, এই যেখানে আমার এখানে বানানো কমপ্লিট। চলুন ওকে দিয়ে দিই। তো সমস্ত কাজকর্ম সেরে এই যে মিশিকে লেখাতে বসিয়েছি। ওর কয়েকটা লেখা বাকি ছিল। তো ওর অ্যাকচুয়ালি স্কুল থেকে তো সেরকমভাবে কিছু দেয়নি, তো আমাকেই ওর জন্য বাড়িতে করাতে হয়। তো করে, আমি যখন বসাই 10 মিনিট হলো বসে পড়ে। ছোট তো এখনও অত 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়তে পারে না। আমি রাইমস কিছু কিছু পড়াই, নাম্বার লেটার এগুলো যতদূর জেনেছে ততটুকুই পড়াই। আর বাকিটা আমি নিজের মতন করে বাড়িতে লেখাই, যা যা স্কুলে এখনও পর্যন্ত শিখিয়েছে। তো এখন এই যে 1 to 10 নাম্বারটা লিখতে শিখেছে, এটা লেখে একটু একটু করে। তো চলুন ওকে পড়িয়ে নিই। মিশিকে পড়া করিয়ে উঠে আমরা মা মেয়ে এই যে শাক বাছতে বসেছিলাম। মিশি কিছুটা আমাকে বেছে দিল, তারপরে অধৈর্য হয়ে গেছে, আর ওর ভালো লাগছে না। তো আমি এখানে অনেকটা বেছে ফেলেছি, এই দেখুন, আর এখনও হাফ এতটা আছে। তো এই শাকটা আমি বিগ বাস্কেটে অর্ডার দিয়ে নিয়েছিলাম। এত সুন্দর টাটকা ঝরঝরে শাক দেবে আমি বুঝতে পারিনি। 2 দিন আগে কিনেছি, কিন্তু প্যাকেজিং করা ছিল। বার করেছি, দেখছি একদম ঝরঝরে শাক। আর এখানে না শাক দেখছেন কি সুন্দর পরিষ্কার করে ডাল কেটে পরিষ্কারভাবে দিয়ে যায়। কোনো এক ফোঁটা মাটি বালি কিচ্ছু পাবেন না, এত সুন্দর করে এখানে শাক বিক্রি হয়। তো আপনারা কে কে মেথির শাক ভালোবাসেন আমাকে জানাবেন। আর আজকে চলুন এইটা বাঁচতে বাঁচতেই অনেকটা রাত্রি হয়ে গেছে। এরপরে মিশিকে খাওয়াবো। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর বেশি বড় করছি না, কারণ এটা বাঁচতেই আজকে অনেকটা সময় লেগে যাচ্ছে। এরপরে মিশিকে খাওয়ানো আছে, ঘুম পাড়াবো, নিজেরা রাতে ডিনার করব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাই করি। শুভরাত্রি।